n এর মান 3 এর জন্য l এর মানটা হবে 0 1 এবং 2। মান 3 এর জন্য l এর মানগুলো কিভাবে আসে আমি সমস্যা 2.9 এর আগে যে a নাম্বার এবং b নাম্বার ছিল সেই অঙ্কগুলোতে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তোমরা এটা না বুঝতে পারলে a এবং b নাম্বারটা দেখে নিও, ওখানে বুঝতে পারবা যে l এর মানটা কিভাবে আসে। তো আমি এখানে লিখলাম না, তাহলে n এর মান 3 এর জন্য l এর মানটা আমরা পাই 0 1 2। তাহলে l এর মান 0 এর জন্য m এর মানটা কিভাবে আসে এই বিষয়টাও আমি প্রিভিয়াস এই ক্লাসগুলোতে করাইছি। তো l এর মানটা যদি 0 হয় m এর মানটা কি হবে 0, কারণ m এর মানটা হয় 0 থেকে প্লাস মাইনাস l পর্যন্ত। যেহেতু এখানে 0 আছে, l এর মান 0 মানে m এর মানটাও 0। l এর মান যদি 1 হয় m এর মানটা হবে 0 প্লাস মাইনাস 1। m এর মানটা আসবে 0, একবার হবে প্লাস 1, একবার হবে মাইনাস 1। এখন 2 এর জন্য আবার m এর মান কি হবে? 2 এর জন্য m এর মান হবে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, বা 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2। তো এক একটা অরবিটালে দুটি করে ইলেকট্রন থাকে, আর ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করার জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যা বা s দ্বারা প্রকাশ করা হয়। তো একটা অরবিটালে যেহেতু দুইটা ইলেকট্রন, এই জন্য দুটি ইলেকট্রনের একটাকে আমরা প্লাস হাফ লিখবো আর একটা লিখবো মাইনাস হাফ। এখানে যেই অরবিটালগুলো আছে, এখানে মোট অরবিটাল আছে 3টা। তা একটা অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে, একটা ঘূর্ণন প্লাস হাফ এবং একটা মাইনাস হাফ হয়, এখানে মোট 3টা আছে। এই জন্য এখানে s এর মানটা হবে 3 ইন্টু প্লাস মাইনাস হাফ। আর এখানে যেহেতু মোট 5টা অরবিটাল আছে, এই জন্য s এর মানটা হবে 5 ইন্টু প্লাস মাইনাস হাফ। ঠিক আছে? এখন দেখো এখানে এই মানগুলো n এর মানের জন্য ঠিক আছে কিনা। তো n এর মান যদি 3 হয়, l এর মানটা কি আছে 2 আছে, তো 2 আছে। n এর মান 3 এর জন্য l এর মান 2 আছে। m এর মানটা আবার কি আছে -3। l এর মান 2 এর জন্য দেখো তো m এর মানগুলো কি কি আছে। 0 আছে, প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 আছে। এখানে কি +3 বা -3 আছে? তো m এর মানটা কিন্তু এখানে মিলেনি, মানে l এর মানের জন্য m এর মানটা -3 আসবে না, এই জন্য এটা অনুমোদিত নয়। ঠিক আছে?